আসতে পারবেন। সেই বিষয়গুলোই আজকে আমরা স্যারের মাধ্যমে জানবো। এই জন্য বলবো যাতে আজকের এই ক্লাসটা কেউ মিস না করে, ঠিক আছে? প্রত্যেকেরই জন্য আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ অর্গানাইজ করব। আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারবে, আসলে তাদের নিজেদের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলোর কিন্তু সমাধান সে বের করতে পারবে এবং সে তার বিজনেসটাকে 3 গুণ থেকে 5 গুণ পরিমাণে সে নিয়ে আসতে পারবে। তো আমি বেশি আর কালক্ষেপণ করব না, অলরেডি প্রায় 12 বেজে গেছে। যদি স্যার আমাদের মাঝে যুক্ত হয়েছে অলরেডি, যদি স্যার প্রস্তুত হয়ে থাকেন তাহলে অবশ্যই হ্যান্ড রাইজ করে সামনের দিকে চলে আসবেন। আমরা প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা কমিউনিটিতে আমরা একটু শেয়ার করে দিব যে অলরেডি স্যার আমাদের সাথে আমাদের স্ক্রিনে চলে এসেছে। আমরা প্রত্যেকেই স্যারের উদ্দেশ্যে একটা লাভ রিঅ্যাকশন শেয়ার করে আমরা স্যারকে বরণ করে নিব। প্রত্যেকেই আমরা লাভ রিঅ্যাকশন দিব, কেউ ভালোবাসা দিতে কৃপণা করব না। আমি আর বেশি কালক্ষেপণ না করে আমাদের সবারই প্রিয়, সবারই আপলাইন তপু সরকার স্যারের কাছে চলে যাচ্ছি। জি স্যার, কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ যারা যথাসময়ে আমাদের এই প্রোগ্রামে সম্পৃক্ত হয়ে গিয়েছেন, এবং আমি বিশ্বাস করি আপনারা ধৈর্য সহকারে থাকবেন। পুরো প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত কি করবেন? কন্টিনিউ করবেন। পুরো প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে ইনশাআল্লাহ আপনারা এখান থেকে একটি সিদ্ধান্ত নিতে পারবেন। এবং আজকে বিশেষ করে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার লিডারশিপ কোয়ালিটি। যে লিডারশিপ কোয়ালিটিটা আসলে কি, বা লিডারশিপ কোয়ালিটিটা আমাদেরকে কেন ডেভেলপমেন্ট করতে হবে। লিডারশিপ কোয়ালিটি যদি আমরা ডেভেলপমেন্ট করি তাহলে আমরা টিম ওয়ার্ক করার জন্য এই কোয়ালিটিটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কি করব, আলোচনা করব। আমি প্রত্যেককেই বলবো আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের সর্বপ্রথমে যে এই বিষয়টা আমি বলে শুরু করতে চাই যে আপনি যদি মনে করেন যে পৃথিবীতে চ্যালেঞ্জ ছাড়া আপনি ইজিলি কি করবেন, সাকসেস হবেন, বা ইজিলি আপনি একটা জায়গাতে চলে যাবেন, এটা আসলে রং। এই চিন্তা ভাবনা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। পৃথিবীতে কোনো কিছু ইজিতে হয় না। পৃথিবীতে কোনো কিছু ইজিতে হয় না, সহজে হয় না। আর সহজে যে জিনিসটা হয় সেইটা দিয়ে কখনো কেরিয়ার গঠন করা যায় না। আমরা হাসি ভাই, আমরা যেহেতু অনলাইনে কার্যক্রম করছি বা করতেছি, অনলাইনে অনেক ভালো মানুষও থাকে, খারাপ মানুষও থাকে। দেখুন আলহামদুলিল্লাহ, যেই যেই জায়গাগুলোতে আমি আপনাদেরকে নিয়ে আসছি একজন ব্যক্তিও বলতে পারবে না যে তপু ভাইয়ের সাথে কাজ করে কোনো রং জায়গাতে আপনি গিয়েছেন। আমি যখন লিভগুডে, এই যে কারণ লিভগুলো তো কাজ করতে হয়, শেয়ার করতে হয়, প্রচার করতে হয়, মানুষকে বুঝাইতে হয়, মানুষের সাথে কথা বলতে হয়। তো অনেকে কি চায় যে ভাই আমি কোনো কথাও বলবো না, মানুষকে বুঝাইতেও পারবো না, কোনো কিছু করতে পারবো না, কত টাকা দিলে কত টাকা পাবো, এরকম জায়গাতে গেছে। আমি যখন লিভগুডে কার্যক্রম করা শুরু করি তখন এমটিএফইও কার্যক্রম করা শুরু করে। এমটিএফইতে না গিয়ে লিভগুডে কার্যক্রম করতেছি, অনেকেরই বলছিলাম যায়েন না যায়েন না, যারা যারা গেছে তারা তারা মনে করেন বাসটা হাতে নিয়ে আসছে। তো যখন লিভগুডে কার্যক্রম করে আমি প্লাটিনাম, তখন আসলো এক সিগন্যাল। তখন কি আসলো? এক সিগন্যাল আসলো। হ্যাঁ, তো এই আমার কথা না শুনে অনেকে এক সিগন্যালে গেল। আজকে 1 মাস ধরে এক সিগন্যালের কি বন্ধ, উইথড্র বন্ধ। এবং এক সিগন্যালের যে লিডার ছিল, এ ছিল হচ্ছে লিভগুডের প্লাটিনাম কৃপা সিন্ধু। একে আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, এর ফোন নাম্বার টোন নাম্বার সবকিছু বন্ধ।
এ হচ্ছে ইন্ডিয়ান লিডার। ইন্ডিয়ান লিডাররা হচ্ছে সবচেয়ে সেলফিশ লিডার। মনে রাখবেন, ইন্ডিয়ান লিডাররা বা ইন্ডিয়াতে কারো মাধ্যমে আপনি কার্যক্রম করতেছেন, ইন্ডিয়ান পার্সন হচ্ছে সবচেয়ে সেলফিশ। ওরা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আজকে কিন্তু জয় বাংলা হয়ে গেছে। এখন অনেকে নক করতেছে, ভাই আবার সাবস্ক্রিপশন দিবেন, শুরু করেন। শর্টকাট কোনো কিছু তো না, যেই শর্টকাট চিন্তা করলেন আইকেলা বাসটা আপনার জন্য। মাথা না খাটাইয়া কোয়ালিটি ডেভেলপমেন্ট করে বড় হওয়ার চিন্তা ভাবনা করবেন। মনে রাখবেন, বাস আপনার জন্য ওয়েট করতেছে। কতটা আইক্কা যে ঢুকবে আপনি নিজে বলতে পারবেন না। এরপর আইক্কা টানতে টানতে জীবন শেষ। আমার কথা বুঝছেন কিনা? খোঁজ খবর নিয়ে দেখেন, যারা এক সিগনালে গেছে আপনাকে অ্যাভয়েড করে, আপনাদেরকে অ্যাভয়েড করে, এখন কি অবস্থা? দোয়া দুরুতে কাজ হবে না। বিষয়টা বুঝছেন কিনা? মদ খাইয়া নামাজ পড়বেন, কাজ হবে না। যতই নামাজ পড়েন না কেন, মিজানুর রহমান আজারি হুজুরের পাশে বসেও যদি আপনি মনে করেন নামাজ পড়েন মদ খাইয়া, তা আমাদের অবস্থাটা হচ্ছে এরকম। আমাকেও তো ইনভাইট করছিল এক সিগন্যালে, মনে আছে? আপনাকে বললাম আজকে এক সিগন্যালের বড় লিডারের সাথে আজকে কথা বলছি, ফোন দিছে আমার, ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। অন্তত মানুষ এটা তো বলতে পারবে না যে তবু সরকার যে গানে নিয়ে গেছে কোম্পানি নেই, কোম্পানি আমাদের টাকা মেরে দিয়ে গেছে। লিপগুড কারো টাকা মারছে? লিপগুড থেকে না যদি স্যার। কেউ ইনকাম করতে না পারে এটা তার ব্যর্থতা, কিন্তু লিপগুড কারো টাকা মারছে? নো। লিপগুড কাউকে কাজ করতে মানা করছে? লিপগুড পেমেন্ট বন্ধ রাখছে? নো। চ্যাটিং অপশন আছে তো, কিছু লেখেন না। লিপগুড কি পেমেন্ট বন্ধ রাখছে? এমন কোন ব্যক্তি বলবে আমি স্পন্সর করছি টাকা পাই নাই, আমি প্রোডাক্ট সেল করছি টাকা পাই নাই? আছে একজন বলতে পারবে? কোন মার সুত আছে যে বলতে পারবে আমি লিপগুডে ইনভেস্ট করছি? লিপগুড তো ইনভেস্টিং কোম্পানি না। লিপগুড তো ইনভেস্টিং কোম্পানি না, তাহলে আপনি কোথায় ইনভেস্ট করলেন? বিষয়টা বুঝছেন? এই জন্যই মেন্টর দরকার, এই জন্যই লিডার দরকার। আপনার লিডার সে জানে 2016 সাল থেকে অনলাইনে আসছি, কোনটা ভালো কোনটা খারাপ এইটা যদি এখনো পর্যন্ত 8 বছরে বুঝতে না পারি, তাইলে আমি একটা অপদার্থ ছাড়া আর কিছু না। 2016 সাল থেকে অনলাইন সেক্টরে কার্যক্রম করতেছি, আজকে 2000 কত সাল? 24 সাল প্রায় শেষ, মাঝখানে চলে আসছে 7 মাস চলে। কত বছর হিসাব করেন? 16 আর 4 20, 20 আর 4 24, 8 বছর হয়ে গেছে। এখনো যদি মনে করেন যে কোনটা রিয়েল আর কোনটা ফেক এইটা না বুঝি, তাহলে আমার চেয়ে বড় অপদার্থ দুনিয়াতে নাই। আর একটা অবুঝ বাচ্চা আদর্শ লিপির বই পড়াইলেও সে বুঝতে পারে। কথা শুনে না, আইক্যালা বাস খাবে। কথা না শুনলেই আইক্যালা বাস খাবে, কোনো কথা নাই। 2-4 বছর বিদেশ করছে, কিছু টাকা হয়েছে, কুলকিলায় টাকায় কিলকিলায়, পরিশ্রম করতে চায় না। ঘটনা বুঝছেন? মাইডা দিমো গিয়ে বসে বসে। এই জন্য বারবার বলতেছি, কোয়ালিটি ডেভেলপমেন্ট করেন। কোয়ালিটি ডেভেলপমেন্ট না করে রাতারাতি বড় হইতে যাইবেন, এটা পুরোটাই মনে করেন যে একবার একদম কতটা আইক্যাজে ঢুকবে আপনি নিজে হিসাব করে কুল পাবেন না। এখন এই কোয়ালিটি ডেভেলপমেন্ট করার মধ্যে সর্বপ্রথম আমাদেরকে যে কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে হবে, লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে হবে। লিডারশিপ কোয়ালিটি যদি ডেভেলপমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ অনেক দূর আপনি কি করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট করার জন্য একজন লিডারের কি কি আসলে যোগ্যতা থাকা দরকার, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদেরকে ট্রেনিং করাবো। আমার স্ক্রিন ফুল দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ক্লিয়ার দেখা যাচ্ছে? জি স্যার, ওকে। ওয়েলকাম টু আওয়ার সেশন। আজকের সেশনে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনেক মহামূল্যবান সময় বের করে এখানে দিচ্ছেন। আই এম তপু সরকার, ফাউন্ডার অফ লিপগুড চ্যালেঞ্জার টিম অ্যান্ড ট্রেনার। চ্যালেঞ্জার টিমটা হচ্ছে আমার টিম, এবং আমি আমার মেধা, দক্ষতা, যোগ্যতা সর্বোচ্চ দিয়ে
চ্যালেঞ্জার টিমটাকে ডেভেলপমেন্ট করার জন্য কার্যক্রম করে যাচ্ছি। আশা করি চ্যালেঞ্জার টিমে আপনারা যারা থাকবেন, আমার সুরক্ষা প্রোটেকশনে আপনারা থাকবেন। আমার যত ধ্যান জ্ঞান মেধা রয়েছে সেই সমস্ত ধ্যান জ্ঞান মেধা দিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে সুরক্ষিত রাখার জন্য এবং আপনাদেরকে একটা সুখী সমৃদ্ধিশালী একটা লাইফ কি করার জন্য দেওয়ার জন্য, এবং সেফ জোনে থেকে যেন আপনি আপনার মানিটাকে বা অর্থটাকে কি করতে পারেন, মাল্টিপল করতে পারেন। তো আজকের যে সেশনটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি, যে আসলে কিভাবে আমরা এখান থেকে বা আমরা যে লিডগুডে কার্যক্রম করতেছি, লিডগুডে কার্যক্রম করার জন্য আমাদের সর্বপ্রথম যে কোয়ালিটিটা ডেভেলপমেন্ট করতে হবে সেটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি। আমরা অনেকেই এই লিডারশিপ কোয়ালিটিটা কি করতে পারি না, ডেভেলপমেন্ট করতে পারি না। লিডারশিপ কোয়ালিটিটা ডেভেলপমেন্ট করতে না পারলে আপনি আসলে অনলাইন থেকে মানে লং টাইম বা এই যে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে আপনি আসলে সফল বা সাকসেস হওয়ার পথে আমাদের এটা কি আসবে, বাধা হয়ে দাঁড়াবে। কারণ আমরা প্রত্যেকেই চাই আপনারা একজন দক্ষ লিডার হন এবং দক্ষ লিডার হয়ে আপনারা কি করেন, নেতৃত্ব দেন এবং আপনারা অনেক স্ক্রিন অফ হয়ে গেছে, স্ক্রিন অফ হয়ে গেছে স্যার। স্ক্রিন অফ হয়ে গেছে, দাঁড়ান আমি স্ক্রিনটা কি করতেছি, অন করতেছি। কোয়ালিটি অফ লিডারশিপ। এখন দেখতে পাচ্ছেন? না না এখনো দেখা যায় না। না স্যার। এখন দেখতে পাবেন ইনশাআল্লাহ। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এবার দেখা যাচ্ছে। জি। তাইলে একটা টিমকে ডেভেলপমেন্ট করার জন্য আমাদের কোয়ালিটিফুল লিডারশিপ গ্রো করতে হবে। যদি আপনি লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট না হয়, এই ট্রেনিং গুলা কোথাও শিখাবে না, কোনো স্ক্যামিং প্রজেক্টে আপনাকে এই ট্রেনিং গুলা শিখাবে না। আজকে আপনারা কতজন আছেন এখানে? 30 জন 40 জন যাই আসেন, আজকে যে ট্রেনিংটা দিতে যাচ্ছি এইটা কোনো ফেক প্ল্যাটফর্মে এরকম ট্রেনিং করাবে না, খাতাতে লিখে রাখেন। কোনো ফেক প্ল্যাটফর্মে এরকম ট্রেনিং করাবে না, কোনো স্ক্যামিং প্ল্যাটফর্মে এরকম ট্রেনিং করাবে না। কেন ট্রেনিং করাবে না? কারণ স্ক্যামিং কোম্পানিগুলা তারা শুধু আপনাকে কি করবে, কিভাবে আপনি স্ক্যামিং করবেন এইটা শিখাবে আপনাকে। সে আপনাকে বারবার বলবে যে ভাই কয়টা জয়েনিং করাইছো, কত টাকা বিনিয়োগ করাইছো। এই কোয়ালিটি আপনাকে ডেভেলপমেন্ট করবে না, কারণ সেও ভালো করে জানে এই কোয়ালিটি সেই জায়গায় ডেভেলপমেন্ট হবে যে জায়গাটা পার্মানেন্ট। সে তো পার্মানেন্ট বিজনেস করার জন্য আসে নাই, সে তো পার্মানেন্ট বিজনেস করার জন্য আসে নাই। যারা এক সিগন্যাল করেছে গত 6 মাস, প্রশ্ন করেন তাদেরকে দ্য কোয়ালিটি অফ লিডারশিপ, এটার উপরে কোনো ট্রেনিং আছে না, জিজ্ঞেস করেন। তারপরে একজন ব্যক্তি এক সিগন্যালে জয়েন করার পরে কি কি কাজগুলা করবে, এটা কোনো ট্রেনিং আছে না। এই ট্রেনিং গুলো করাবে না, কারণ এগুলো পার্মানেন্ট ট্রেনিং জায়গাগুলোতে করায়। যেই ব্যক্তি 50 বছর ধরে কি করবে, 50 বছর ধরে কাজ করবে, তারাই এই সমস্ত ট্রেনিং গুলা করাবে। সর্বপ্রথম কোয়ালিটি একজন লিডারের, কোয়ালিটি অফ টিম লিডার। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব, আমাদের প্রত্যেকেরই ছোটখাটো টুকটাক টিম রয়েছে। এই টিমটাকে ডেভেলপমেন্ট করার জন্য আমাদের কিছু কোয়ালিটির প্রয়োজন আছে। 1 নাম্বার কোয়ালিটি, ভিশনারি, দূরদর্শী। একজন টিম লিডারকে অবশ্যই 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 কি করতে হবে, ভিশনারি হতে হবে, ভিশনারি হতে হবে, ভিশনারি হতে হবে। যদি একজন টিম লিডার দূরদর্শী না হয় তাহলে কখনোই সে সেইখানে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এখানে দেখুন, একজন লিডারকে অবশ্যই দূরদর্শী হতে হবে। দূরদর্শী মানে দূরের জিনিস দেখা, অর্থাৎ আপনি যে কাজটি করছেন আগামী 1 বছর 2 বছর 3 বছর পর তার অবস্থান কোথায় যাবে এবং আপনার অবস্থান কোথায় থাকবে তা ভালো করে জানা। লেখেন 1 নাম্বার কোয়ালিটি ভিশনারি।
এখন আমরা যে লিপগুডে কার্যক্রম করতেছি, লিপগুড আগামী 2 বছর 3 বছরে কোথায় যাবে প্ল্যান পরিকল্পনা আছে কিনা? লিপগুড 2.0 ভার্সন নিয়ে আসতেছে, yes or no? ইয়েস ইয়েস। তারপরে লিপগুড প্রায় 300 প্লাস প্রোডাক্ট নিয়ে আসতেছে। 300 প্লাস প্রোডাক্ট নিয়ে আসার জন্য লিপগুড কি করতেছে? স্যার আপনার স্ক্রিন আবার অফ হয়ে গেছে। হ্যাঁ, লিপগুড 300 প্লাস প্রোডাক্ট কি করতেছে? নিয়ে আসতেছে। তাহলে 300 প্লাস প্রোডাক্ট যদি নিয়ে আসে, লিপগুড 2.0 যদি নিয়ে আসে, লিপগুডের টিম ডেভেলপমেন্ট হবে না? আরো অসংখ্য অন্যান্য প্ল্যাটফর্মগুলো লিপগুডের সাথে আসতেছে। লিপগুড আরো এরকম অসংখ্য নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিকে কিনে ফেলার প্ল্যান পরিকল্পনা করতেছে। তাহলে সারা পৃথিবীতে কত বড় একটা রেভলিউশন তৈরি করতে যাচ্ছে, কত বড় রেভলিউশন তৈরি করতে যাচ্ছে। তাহলে আপনি জানেন না যে আগামী 3 বছর বা 2 বছরের তাদের প্ল্যানিং এক সিগন্যালে গিয়ে, এই যে আজকে আমি এই কথাগুলো কেন বলতেছি, এগুলো আসলে প্রয়োজন। তাদের কোনো কি নাই, কোনো ভিশন নাই। যেই সমস্ত কোম্পানির কোনো ভিশন থাকে না, যেই সমস্ত কোম্পানির কোনো মিশন থাকে না, আপনি সেইখানে কিভাবে ক্যারিয়ার গঠন করেন? আপনি সেইখানে কিভাবে সেইখান থেকে আপনি নিজেকে সিকিউর বলে মনে করেন যে আমি আসলে এইখানে সিকিউর ভাবতেছি, বা আমি আসলে এখানে কি করতে পারবো, একটা ভালো কিছু করতে পারবো, বড় কিছু করতে পারবো? কিভাবে সম্ভব? আপনি আমাকে একটা যুক্তি দেখান, একটা আপনি আমাকে যুক্তি দেখান। সেই জন্য ভিশনারি হতে হবে যে আমি যে এখানে কাজ করতেছি এটা আগামী 5 বছরে কোথায় যাবে, আগামী 10 বছরে কোথায় যাবে। তাইলে আপনি ওইখানে টিম ওয়ার্ক করতে পারেন, তাইলে আপনি ওইখানে কাজ করতে পারেন। যার কোনো ফিউচার নাই সেখানে কাজ করা মানে সময় নষ্ট করা। যার কোনো ফিউচার নাই আমরা একটু ধৈর্য ধারণ করব, প্রত্যেকের জায়গা থেকে একটু ধৈর্য ধারণ করব, কেউ লিভ নিব না, ঠিক আছে? তো স্যার কিছুক্ষণের ভিতরে আমাদের সাথে আবার যুক্ত হবে। তো প্রত্যেকে এই বিষয়গুলো নোট ডাউন করব। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জানা দরকার, এবং এই বিষয়গুলো নোট ডাউন করব এবং আমাদের টিমে এটাকে হুবহু অ্যাপ্লাই করব। তাহলেই ভালো একটা রেজাল্ট, ভালো একটা ইনপুট নিয়ে আসা সম্ভব। এই জন্য প্রত্যেকের জায়গা থেকে আমরা আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনবো এবং শেখার চেষ্টা করব। তাহলেই আমরা ভালো একটা কিছু করতে পারবো, ভালো একটা রেজাল্ট নিয়ে আসা সম্ভব, এবং আমাদের টিমের সেই গ্রোথটাকে আমরা আরো দ্রুত বৃদ্ধি করতে পারবো। যেহেতু হয়তো স্যার ডিসকানেক্ট হয়ে গেছে, তো স্যার অল্প সময়ের ভিতরে আমাদের মাঝে আবার চলে আসবে। আপনি 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 একটু নক করেন স্যারকে। আচ্ছা আচ্ছা, ওকে, আপনি কন্টিনিউ করেন। ওকে, যে আপনাদেরকে আমি মিটিং এর শুরুতে বলছি যে বাংলাদেশের আবহাওয়া অত্যন্ত এই শোচনীয় এবং খুবই নেটওয়ার্কের সমস্যা, এবং আজকে শুধু সিলেটে চট্টগ্রামে না, পুরো দেশেই এই আবহাওয়া অনেক খারাপ অবস্থা। এই জন্য আপনারা কেউ ধৈর্য হারা না হয়ে লিভ নিবেন না, ঠিক আছে? সবাই ধৈর্য সহকারে বসে থাকেন, কারণ হচ্ছে এখানে আপনি শিখতে আসছেন, কেউ চলে যাবেন না। কারণ হচ্ছে যে কোনো জিনিস শিখতে হলে অবশ্যই ফার্স্ট আপনার ধৈর্যের দরকার, এবং ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা সবাই এই কথা না বলে থাকবেন। আর কথা হচ্ছে দেখেন, একটা মিটিং বা একটা সেমিনার আয়োজন করা, কে কথা বলতেছে? হ্যাঁ, আর একটা মিটিং এবং একটা সেমিনার আয়োজন করতে আমাদের অনেক কষ্ট হয়, বুঝতে পারছেন? সব কষ্ট কিন্তু আপনাদের জন্য। একটা ম্যানেজমেন্ট, একটা
যারা দায়িত্বশীল রয়েছে তারাই জানে, মনে করেন একটা মিটিং আয়োজন করা কতটুকু কঠিন। এবং শুধু মিটিং আয়োজন করলে হয় না, আপনারা কি শিখবেন, কিভাবে শিখালে আপনারা সাময়িক সাময়িক যেগুলাকে আমরা সময় উপযোগী বলি, এরকম বিষয় না নিয়ে আসলে আপনারা মনে করেন শিখতে পারবেন না। কারণ সামনের দিকে কিভাবে আগাবেন এবং আপনাদের রণকৌশল কি হবে এবং সামনের দিকে আপনি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কিভাবে আপনার রণকৌশলকে কাজে লাগাবেন, সেই বিষয় নিয়ে আমরা আলাদা মিটিং করি। এবং আমরা প্রত্যেকটা মিটিং এর শুরু হওয়ার আগে এবং এটা কিভাবে কি করতে পারি, এগুলোর জন্য আমাদের বেশিরভাগ সময় আমরা ব্যয় করে আপনাদের জন্য নির্ধারণ করি কিভাবে আমরা কোন সাবজেক্টের উপরে এবং কি বিষয়ের উপরে এবং কিসের উপরে কখন কি ক্লাস নিলে আপনাদের জন্য ভালো হবে এবং আপনারা সেখান থেকে বেনিফিশিয়ারি হবেন। তো আশা করি স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকজন লিভ নিয়ে চলে গেছেন। সমস্যা নেই, কারণ হচ্ছে যারাই শিখতে আসবেন তারাই ধৈর্য সহকারে থাকবেন, আর যারা থাকবেন না আপনাদের সেটা একান্ত ব্যক্তিগত বিষয়। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের কর্তব্যটা পালন করা। তবে ওখানে হয়তো বা কারেন্ট চলে গেছে, তারা হয়তো বিকল্প ব্যবস্থা করতেছে। সবাই আমরা ধৈর্য ধরে ক্লাসে থাকি, কেউ যাব না। আর সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট চলতেছে, আমরা একটু ধৈর্য ধরি। জি স্যার আমাদের সাথে জয়েন হয়ে গেছে। হ্যাঁ জি, আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ইন্টারনেট কানেকশনের কারণে হঠাৎ করে বাফারিং হচ্ছে। কারণ বাংলাদেশে প্রচন্ড পরিমাণে ঝড়ও হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার ওয়াইফাই কানেকশন চলে গেছে, হয়তো আমাকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার। জি স্যার। জি, আমার ওয়াইফাই কানেকশন চলে গেছে। আমার এখন মনে করেন যে ডাটা কানেকশন দিয়ে কি করেছি। এই যে এরকম হতে হবে, কোনো বাধা যেন আপনাকে কিনা করতে পারে আপনার কাছ আমরা থেকে বুঝতে পারছিলাম যে কারেন্ট চলে গেছে অথবা ওয়াইফাই সমস্যা হয়েছে, বিকল্প ব্যবস্থা করতেছে। দেখুন আমি বিজনেসটাতে কতটা সিরিয়াস। এই যে 20,000 এমএস এর ব্যাটারি, 40,000 এমএস আমার দুইটাতে আছে। এরপরে মোবাইল হইছে কয়টা? আলহামদুলিল্লাহ মোবাইল 3টা ব্যবস্থা না। এখন পিসিতে না হইলে মনে করেন যে মোবাইল দিয়ে জয়েন করতাম। আর আমি যে কাজটা করি, আসলে আমি যেই কাজটা করি যে একমাত্র আল্লাহ ব্যতীত আমাকে যাতে আর কারো ক্ষমতা না থাকে আটকে রাখার, আমি এইরকম টাইপের কাজ করি। বললাম না, একদম আল্লাহ ব্যতীত আর কারো মানে আর কেউ আমাকে কি করবে, দাবায় রাখবে এরকম ক্ষমতা যেন না থাকে। আমার হাতে আমি সর্বোচ্চটা দিয়ে দিই, এরপরে দিয়ে উপরের দিকে তাকাই থাকি, এবার তুমি যা করো করবা। তো উনিও দেখে না এই বান্দাটা তোর সর্বোচ্চটা দিয়ে ট্রাই করতেছে, ওকে দিই। বিষয়টা বোঝেন নাই? 90 মিনিটের খেলা দেখছেন, একদম শেষ সেকেন্ড পর্যন্ত শট মারবেন। এমনও হতে পারে যে লাস্টের কর্নারে গিয়ে একটা গোল হয়ে যাবে, এই গোলটাই পুরো ম্যাচটাকে পরিবর্তন করে দিবে। কাজ করলে আসলে এরকম, কিন্তু আমাদের ভিতরে ডেডিকেশনটা নাই, ওই ডেডিকেশনটা নাই। আমি যখন মাথাতে যেদিন ঢুকে গেল, আসলে তো কথা ঠিকই, আমি যদি 100 মানুষের একটা টিম করতে পারি, আমাকে তার পিছনের দিকে তাকাইতে হবে না। করি 100 মানুষের টিম। এই 100 মানুষের টিম গঠন করার জন্য যা যা করণীয় দরকার তা তা আমি করব, আমাকে যেন আমার ব্যবসা থেকে কিনা করতে পারে। তো চলুন আমরা আমাদের সেশনে চলে যাই। লিডারশিপ কোয়ালিটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রথম যেই কোয়ালিটি, দূরদর্শী। একজন লিডারকে অবশ্যই দূরদর্শী হতে হবে। লিডার যদি দূরদর্শী না হয়, যে আগামী 4-5 বছরের প্ল্যান তার কাছে নাই, তাহলে সে কখনোই লিডার হতে পারবে না। এবং সেই প্ল্যাটফর্মে কাজ করা মানে মানুষগুলাকে নিয়ে মনে করেন বিপদে যাবে। আচ্ছা মনে করেন 5 বছর পরে একজন, আপনি একটু চ্যাটিং অপশনে লিখবেন, আমার সাথে কথা বলবেন, রাত্র 1টা, সারাদিন কাজ করছি, ঘুমাসতেছে, তারপরেও চোখ দেখেন না, বড় বড় করে আপনাদের সাথে কথা বলতেছি, কথাবার্তা বলবেন, তাইলে ভালো লাগবে, একজন আওয়াজ দিবেন। 3 বছর পরে একজন লিভ গুড়ে সিদ্ধান্ত নিল যে 3 বছর পরে আমি তহু ভাইয়ের সাথে কাজ করব,
3 বছর পরে এসে যদি সে না দেখে, সে দেখে লিভ গুড নাই, আপনার পরিশ্রমটা ব্যর্থ কিনা? ইয়েস স্যার, ইয়েস। আমি তো মনে করি 5 বছর পরে অনেক বড় বড় লিডাররা আসবে আমার সাথে কাজ করার জন্য। তাহলে আমি যদি এমন একটা জায়গাতে যাই যে এটা 2 বার 6 মাসের প্ল্যান সে দেখাইতে পারে না, তার কোনো রোড ম্যাপ নাই, তার কোনো রোড ম্যাপ নাই, তাহলে সেইখানে যাওয়া মানে আপনার জীবনটাকে রিস্কে ফেলানো না? ইয়েস স্যার, ইয়েস। এটা হচ্ছে মূল বিষয়। বাংলাদেশে 100 জন লিডারের মধ্যে 95 জন লিডার হচ্ছে স্বার্থবাজ। 100 জন লিডারের মধ্যে 95 লিডার হচ্ছে লোভী। 100 জন লিডারের মধ্যে 95 লিডার হচ্ছে কি ডাউনলাইনকে কিভাবে শোষণ করে খাবে তাদের সেই চিন্তা ভাবনা করে। কেউ 5 বছর 7 বছর 10 বছরের প্ল্যান নিয়ে কার্যক্রম করে না। বিষয়টা বুঝছেন কিনা? এই জন্য আমার কথা হচ্ছে সে 6 মাস কাজ করে চলে যাক না, কোনো সমস্যা নাই। সে 2 বছর পরে যখন বিদেশ থেকে আসবে, দেশে এসে যখন হাহাকার দেবে, সে আমাকে নক করো, ভাই 2 বছর আগে তো আমি লিভগুডের অ্যাকাউন্ট করছিলাম, এখন কি আমি কাজ করতে পারবো? ওয়েলকাম। তখন সে 100 গুণ নিয়ে কাজ করা শুরু করে। কিন্তু আমার প্রজেক্টই তো থাকবে না 6 মাস, তাহলে 2 বছর পরে যদি সে আমাকে নক করে, আমি আর তাকে ভালো কিছু দিতে পারবো? সেজন্য এটাকে বলা হয় ভিশনারি, দূরদর্শী হতে হবে, যে এই প্রজেক্টটা আগামী 5 বছর কি করবে, আগামী 3 বছর কি করবে। এই দূরদর্শিতা না থাকলে কখনোই লিডার হওয়ার যোগ্য না সে, কখনোই লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট করা যাবে না, ক্রেজি হতে হবে। 2 নাম্বার কোয়ালিটি, লিডারকে অবশ্যই 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 ক্রেজি হতে হবে। ক্রেজি না হলে, অর্থাৎ সাহসী, লিডারকে সাহসী হতে হবে, সাহসী। পৃথিবীর সকল সফল লিডারদের একটি গুরুত্বপূর্ণ গুণ হলো তারা সাহসী। যখন আপনি একটি টিম নিয়ে কাজ করবেন, তখন সকলের সামনে থেকে আপনাকে কাজ করতে হবে এবং দায়িত্ব নিতে হবে, তাই সাহসী হওয়া অতীব জরুরি। পৃথিবীতে আলোর অপোজিট কি অন্ধকার, ভালোর অপোজিট কি মন্দ, ইয়েস অর নো? ইয়েস। সাহসের অপোজিট কি বলেন তো? ভিতু ভিতু ভয়, ভয়, ভয়। ভয়, একটা লাভ রিঅ্যাকশন দেন যে ভয় বলছে। সাহসের অপোজিট হচ্ছে ভয়। মানুষ ভয়ভীত কেন হয়? আপনার হাতটা কেটে গেছে, আমি যদি আপনাকে সুইয়ার সুতা দেই, আপনি শিলি করতে পারবেন? পারবেন না, হাউ মাউ করে কান্না করবেন। ডাক্তারের কাছে যান, এই ক্লোরোফর্ম লাগাবে, ড্যাব 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 করে শিলি দিবে, কারণ সে জানে, তার কাছে নলেজ রয়েছে, সেজন্য সে ভয় পায় না। শরীরটাকে যদি রামদা দিয়া 5টা ফুসো দেন, যদি জান থাকে, দেখবেন শিলায় মানুষ বাঁচায় ফেলবে, ইয়েস অর নো? ইয়েস। আপনার ফেসে ফুট দিছে, আতুরিগুলো আপনি নিজে দেখলে আপনি নিজেই হার্ট ফিল করে ফেলবেন, কিন্তু ডাক্তার আপনার আতুরি গুতুরি সব ঢুকায়া শিলি করে দিবে, কারণ সে জানে। এখন আপনি লিপগুড নিয়ে কথা বলতে কেন ভয় পান? আপনি লিপগুড সম্পর্কে কিছুই জানেন না, ইয়েস অর নো? আপনি লিপগুড নিয়ে কথা বলতে কেন ভয় পান? মনে রাখবেন, যে জেনে গেছে লিপগুড কোথায় যাচ্ছে, যে জেনে গেছে কোম্পানি কোথায় যাচ্ছে, সিস্টেম কোথায় যাচ্ছে, তার গ্রুপ কোথায় যাচ্ছে, সে কিন্তু কথা বলতে ভয় পাবে না। সে বলবে, ভাই হাতটা ধরেন, আসেন সামনের দিকে যাই, তোমরা, কারণ তার তো ভিতরে কোনো ভয় নাই, তার সাহস। ভয় কার কাছে? যার কাছে নলেজ থাকে না। দেখেন, যারা লিপগুড সম্পর্কে কাজ করতেছে না, লিপগুডে কাজ করতেছে না, তারা লিপগুড সম্পর্কে জানেই না, ইয়েস অর নো? অ্যাবসলিউটলি কিছু জানে না, এই জন্যই তারা কাজ করতেছে না। আপনি আমি কেন কাজ করতেছি? আপনি আমি কিছু হইলে অন্তত লিপগুড সম্পর্কে 50% হইলেও জানেন, এই জন্য আপনারা ট্রেনিং করতেছেন, এই জন্য আপনারা ফিল্ডে কাজ করেন। ইয়েস স্যার। এখন সে যে অন্য জায়গায় গিয়ে সাহসী হয়ে যাবে, এটাও ভুল, ভুল, ওইটাও ভুল। সে অন্য জায়গায় গিয়ে দুর্বল থাকবে। বিষয়টা বুঝছেন? এই পৃথিবীতে হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। পৃথিবীতে যে যতদিন পর্যন্ত আপনি ভয়ভীত থাকবেন, অর্থাৎ যতদিন পর্যন্ত আপনি অজ্ঞানী থাকবেন, ততদিন আপনাকে মানুষ ছাড়াবে, ততদিন আপনাকে মানুষ ছাড়াবে। দেখবেন, আমরা যখন প্লান্টে কাজ করতাম, স্যারকে বলতাম যে স্যার এখানে লোক লাগবে 3 জন, তো 5 জন দেন। কেন 5 জন দেন? কারণ ওই 3 জনের মধ্যে 4 জনকে দিয়ে কাজ করাবো, আর একজন আমার সাথে সাথে থাকবো, তাকে টাকা দিবে কোম্পানি, কিন্তু সে কাজ করবে আমার।
এখন ওই যে লেবারটা সে কেন আমার সাথে কাজ করতেছে বলেন তো? কারণ সে অজ্ঞ, সে ইঞ্জিনিয়ারিং সেক্টর সম্পর্কে জানে না, এই জন্য তাকে আমি যেটা বলি সে সেটাই করে। মাস শেষে 9,000 টাকা বেতন, আর আমার মাস শেষে 25,000 টাকা বেতন, এবং আমার একজন অ্যাসিস্ট্যান্টও আছে, আমি যেমনি বলি সে সেমনি করে। এবার বুঝছেন দা পাওয়ার অফ নলেজ, মানুষের ভয়টা কেন কাজ করে? এই ট্রেনিং এ আপনাদের মানুষ বানাই দিয়ে যাবো, অন্তত আপনাদের উপর যাতে কেউ খবরদারি করতে না পারে। বললাম না, এই সোর্স অফ নলেজ গুলো কোথাও পাবেন না উইদাউট রিয়েল প্ল্যাটফর্ম। লিপগুড সম্পর্কে কেন বলতে ভয় পায়? মানুষের সামনে কেন আসতে ভয় পায়? কারণ সে জানি না কি নিয়ে কথা বলতেছে। আমাকে দেখছেন ভয় পাইতে? আরে প্রধানমন্ত্রীকে আপনি এখানে বসান, আমি তার সাথে কথা বলবো। দুদকের প্রধানকে বসান, আমি তার সাথে কথা বলবো। আপনার প্রশাসন বিভাগের সর্বোচ্চ লেভেলের যে আছে তার সাথে বসান, আমি তার সাথে কথা বলবো। বিকজ আমি ক্রেজি, আমি সাহসী, কারণ আমি জানি লিপগুড কি, কোথায় যেতে যাচ্ছে, এবং এই সিস্টেমটা কিভাবে কাজ করে। 2 নম্বর ক্রেজি হতে হবে। ক্রেজি না হলে কখনো আপনি কি করতে পারবেন না, এই বিজনেসটাতে লিডার হতে পারবেন না। এবার আসুন 3 নাম্বার কোয়ালিটি, কোচেবলিটি। ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কোচেবলিটি অর্থাৎ শিখে, একজন লিডার শিখে। কোচেবলিটি না থাকলে টিম কখনোই দীর্ঘমেয়াদী টিকবে না, কারণ প্রতিনিয়ত টিমকে আপডেট করতে হবে। তাই একজন লিডারকে প্রতিনিয়ত শিখতে হবে এবং টিমকে শিখাতে হবে। কোচেবলিটি হচ্ছে শিখার যোগ্যতা। আপনি কিছু শিখতে চান, আপনার শিখার আগ্রহ রয়েছে। আপনি যদি না শিখেন, আপনার টিম লিডারকে কেন শিখাবেন? কিভাবে শিখাবেন বলেন? আপনি নিজেই জানেন না, তাহলে আপনি আরেকজনকে কি জানাবেন? এই দেখেন, লিডারের কাজ হচ্ছে ট্রান্সফার করা। তো আপনাকে নিজেকে শিখতে হবে এবং এই নতুন নতুন জিনিসগুলা টিমকে শিখাইতে হবে। কালকে এমন একটা প্রশ্ন করে বসবে যে প্রশ্নটা আপনি এর আগে কখনো শুনেন নাই, আপনাকে সেই প্রশ্নটার উত্তর দিতে হবে। এর আগে আপনাকে প্রশ্নটার উত্তরটা জানতে হবে। বিষয়টা বুঝছেন? আর আমাদের লিডাররা কোনো কিছু শিখায় না, কোনো টিম মিটিং নাই, ফেক জায়গাতে একটা কল দিবে, তাফহিম কয়টা জয়েন করাইছো? জিজ্ঞেস করেন, আমি তাফহিম ভাইকে জিজ্ঞাসা করি কিনা আপনি কয়টা জয়েন করাইছেন। আমি এটা জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করি যে টিম কেমন চলতেছে, টিমের কার্যক্রম কেমন চলতেছে, কয়টা জয়েন করেছে আমি এটা জিজ্ঞেস না। কারণ আমি তো এখানে ওকে জয়েন করানোর জন্য আসি নাই, আমি ওকে লিডার বানানোর জন্য আসছি। আমি তো এখানে শুধু ওকে মাছ খাওয়ানোর জন্য আসি নাই, আমি মাছ কিভাবে ধরবে সেটা শেখানোর জন্য। আপনি আমার মিটিং গুলোতে থাকেন, জিজ্ঞেস করেন তো আফিমকে, আজকের মিটিং এ ছিলেন? জিজ্ঞেস করেন। আমার মিটিং গুলো মিস করবেন না, আমার সেমিনার গুলো মিস করবেন না। কারণ আমি তো এখানে যে টাকা জয়েন করাও, আরে ভাই সে লিডার হলে অটোমেটিক জয়েন করবে, অটো জয়েন করবে। আমরা করতেছি রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। বিষয়টা বুঝছেন? সেই জন্য বারবার বলি, যারা চ্যালেঞ্জার টিমে আসছে নিশ্চয়ই পূর্বকৃত কোনো না কোনো সে ভালো কাজ করছে, তার নিয়ত পরিষ্কার এবং সে ভদ্র মানুষ, সেই জন্য সে চ্যালেঞ্জার টিমে আসছে। চ্যালেঞ্জার টিমে বিশেষ করে প্রতারকরা থাকতে পারবে না, চ্যালেঞ্জার টিমে দুর্নীতিবাজরা থাকতে পারবে না, অটোমেটিকলি সরে যাবে, দেখবেন। এটা রিয়েল একটা টিম। Yes, sir. এখানে যে এডুকেশন গুলা আমরা মানুষকে মানুষ হিসাবে আগে গঠন করি, এরপরে টাকা পায় ডিফল্ট চলে আসবে। এই কোয়ালিটি ডেভেলপমেন্ট করলে টাকা অটোমেটিকলি চলে আসবে। তাইলে কোচেবিলিটি আপনাকে শিখতে হবে, শিখাতে হবে। আপনাকে শিখতে হবে, আপনাকে কি করতে হবে? শিখাতে হবে। এইবার আসুন পরবর্তী যে যোগ্যতা, সেটা হচ্ছে ডিসিশন মেকার, সিদ্ধান্ত গ্রহণকারী। আপনারা দেখেন না তো ভাই, আমি 7 দিন কথা বলছি, সে সিদ্ধান্ত নিল না। আপনার সাথে 1 ঘন্টা কথা বলে সে সিদ্ধান্ত নিয়ে ফেললো, হয় কি না? আমি তাকে 3 দিন প্ল্যান দেখাইছি, 3 দিন কথাবার্তা বলতেছি, কিচ্ছু হলো না, সে আপনার প্ল্যান শুধু দেখে সে সিদ্ধান্ত নিয়ে ফেললো, হয় কি না? হয়। হয়। আপনাকে ডিসিশন মেকার হতে হবে। আচ্ছা বলেন তো, আপনি সিদ্ধান্ত নেন নাই আগামী 2 বছর জেনাস করবেন, আগামী 2 বছর আপনি লিপগুড করবেন, তাহলে আপনার সাথে কে সিদ্ধান্ত নেবে বলেন?
সেটাই তো কথা। আপনি মনে মনে চিন্তা করতেছেন কোন রকমে 2-3 মাস ট্রাই করব, হইলো না হইলে আমি থাকলাম চললো। তাহলে আপনার যদি এই কনফিডেন্স হয়, আপনি যদি মনে মনে এই চিন্তা করেন, আপনার সাথে কোন কটাই ব্যবসা করার জন্য সিদ্ধান্ত নিবি বলেন? ডিসিশন আগে আপনাকে নিজেকে নিতে হবে। বিজনেসটা কি, বিজনেসটা কোথায় যাচ্ছে, বিজনেসটা আমি করব, এই ডিসিশন যখন নিবেন না, তখন আপনি আরেকজনকে ডিসিশন নেওয়াইতে পারবেন। দেখেন, মানুষ যখন কোনো কাজ করতে চায় তখন হ্যাঁ তারা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। যখন মানুষ কোনো জিনিস শুরু করতে যাবে, সেটা যদি সে ফানের দোকানও দেয়, সেটাও কিন্তু সে 2-4 জনের সাথে কি করবে, পরামর্শ নিবে। ইয়েস অর নো? যদি সে জালমুড়ি করতে যায়, সেইখানেও সে 2-4 জনের সাথে পরামর্শ করবে। এটা মানুষের স্বভাব। যখনই কোনো মানুষ কোনো কাজ নতুন করে শুরু করতে যায়, তখন সে বিভিন্ন রকমের দ্বিধাদ্বন্দ্বে থাকে। তাই একজন লিডার তার দ্বিধাদ্বন্দ্ব দূর করে তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এজন্য এই যোগ্যতাটি খুবই গুরুত্বপূর্ণ। লিভ গুড নিয়ে তার দ্বিধাদ্বন্দ্ব আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। লিভ গুডের সিস্টেম নিয়ে তার দ্বিধাদ্বন্দ্ব একদম ক্লিয়ার থাকতে হবে। ভাই, এটা $1 মিলিয়ন কোম্পানি, $1 মিলিয়ন মানুষকে পে আউট করতেছে। নিজস্ব ফ্যাক্টরি আছে, নিজস্ব সেটআপমেন্ট আছে। আপনি জানেন না জানবেন, শিখেন না শিখবেন, বোঝেন নাই বুঝবেন। আপনি আমি কেউই লিডার হয়ে জন্মগ্রহণ করি নাই। আমরা লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট করব, এরপরে আমরা সামনের দিকে আস্তে 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 কি করবো, এগোবো। একদম ফ্রেশ একটা প্ল্যাটফর্ম। আপনি শুরু করেন, আমি আছি আপনার পাশে, আমার সাথে থাকেন। এখন আমার কথা হচ্ছে, এই কনফিডেন্সটা আপনার কখন আসবে বলেন তো? আপনি যদি লিভ গুড নিয়ে কোনো, আপনার নিজেরই তো কোনো সিদ্ধান্ত নাই রে ভাই। ওই যে বলে না, দাও নাই, কুড়াল নাই, নিধিরাম সর্দার। হ্যাঁ, তারপরে হচ্ছে মনে করেন যে কলম নাই, খাতা নাই, হেড স্কুলের মাস্টার। আপনার নিজের সিদ্ধান্ত নাই। আপনি যে নিজে আগামী 2 বছর, 3 বছর, 5 বছর কার্যক্রম করবেন, এইখান থেকে যে আপনি একটা বেস্ট অ্যাচিভমেন্ট করবেন, আপনি যে এখানে প্লাটিনাম হবেন, ডায়মন্ড হবেন, এই সিদ্ধান্ত আপনার হয় নাই এখনো। তাহলে আপনি কি দৌড়াবেন এটা নিয়ে বলেন? আপনি কি দৌড়াবেন? এই জন্য আমি বারবার বলি, এই লিভগুডের বিজনেসটা করার জন্য হাজার হাজার মানুষের দরকার নাই। 5 থেকে 10টা লিডার টিকে থাকলেই এনাফ। আমি জানি সবাই সফল হবে না, সাকসেস হবে না, এটা আমি ভালো করেই জানি। কেন? কারণ সবাই তো নলেজ গ্রহণ করতে পছন্দ করে। কয়েকটা কোয়ালিটি নিয়ে আলোচনা করলাম, বাকি কোয়ালিটি নিয়ে আমি আপনাদের সাথে আবারও আলোচনা করব। প্রায় 1:50 বেজে গেছে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে একটা রিয়েল প্ল্যাটফর্মে আসছেন, রিয়েল টিমে আসছেন, এখান থেকে শিখেন, নলেজ গেদার করেন। আপনাদেরকে যেই নলেজ দিচ্ছি, এই নলেজ দেওয়াতে আমার আরো নলেজ বাড়তেছে, আমার ডে বাই ডে নলেজ ডেভেলপমেন্ট হচ্ছে। অনেকে দেখেন না, টিম ছেড়ে চলে যায়, সেই হতভাগা চলে যাচ্ছে, কারণ সেইখানে কিন্তু উপসরকার আছে নাকি? যারা লিভগুড ছেড়ে এক সিগনালে গেছে, এক সিগনালে কি তপু সরকার আছে বলেন তো? আছে তপু সরকার? না স্যার। তাহলে এক সিগনালে তপু সরকার নাই, তাহলে এই নলেজ গুলা কে দিবে? সত্য চোর বাটপার, সত্য চোর বাটপার, সেটা বুঝছেন কিনা? সত্য চোর বাটপার। লাইফে একজন মেন্টরের প্রয়োজন এবং লাইফ কোচ প্রয়োজন। যদি সঠিক মেন্টর, সঠিক কোচ আপনি কি না পান, আপনি কখনোই কিছু করতে পারবেন না। মনে রাখবেন, একা একা কোনো কিছু করা যায় না, একা একা কখনো সফল বা সাকসেস হওয়ার জন্য। সেজন্য একজন মেন্টর প্রয়োজন, মেন্টর প্রয়োজন, মেন্টর প্রয়োজন। তো লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আপনারা সঠিক টিম পেয়েছেন, সঠিক গাইডলাইন পেয়েছেন, তাফিম ভাইয়ের মতো একজন মেন্টর পেয়েছেন, তারপরে যে জাহেদ ভাইয়ের জন্য একজন ঠান্ডা মস্তিষ্কের মানুষ পেয়েছেন, বিচক্ষণ মানুষ মেন্টর পেয়েছেন। হ্যাঁ, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থেকে আপনাদেরকে এরকম নলেজ দিতে পারি এবং আপনাদের কোয়ালিটি গুলো ডেভেলপমেন্ট করতে পারি, যাতে পৃথিবীর যেই কোনো জায়গায় বা যে কোনো সেক্টরে
আপনি পারফেক্টলি পারফরমেন্স করতে পারেন। আর বর্তমানে সারা পৃথিবীর সবচেয়ে ভাইরাল একটা কনসেপ্ট, ভাইরাল একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই প্ল্যাটফর্মটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি তাফিম ভাইয়ের কাছে পরবর্তী সেশনটা পরিচালনা করার। ধন্যবাদ। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সুপার মেন্টর তপস্বর স্যারকে। আমরা প্রত্যেকেই স্যারের উদ্দেশ্যে একটা ভালোবাসা শেয়ার করি। তো খুব সুন্দরভাবে আমাদের মাঝে এই বিষয়গুলো শেয়ার করেছেন। তো আজকে আমাদের এই রাত 12টার যেই ফ্রি মেম্বার ক্লাসটা হয়েছে, সেই ক্লাস হওয়ার কিছুক্ষণ পরে আমি একজন সাংবাদিকের সাথে আমি বসলাম। সে হচ্ছে বাগেরহাটের, সে হচ্ছে দৈনিক ইত্তেফাকের একজন সাংবাদিক, ঠিক আছে। সে বেস্টিজ কোম্পানিতে কাজ করছিল। তো বেস্টিজে কাজ করার পরে অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে মোটামুটি। তারপরে সে এখানে প্রোডাক্ট নিয়ে কার্যক্রম করছে। তবে সে সেখান থেকে ভালো আর্নিং করতে পারে না, সেখান থেকে সে লুজার হয়েছে। তো সে বেস্টিজকে সে লিভগুডের সাথে তুলনা করে ফেলছে, যে লিভগুড আসলে বেস্টিজের মতো। তারপরে তার সাথে বসলাম, তার সাথে কথা বললাম কিছুক্ষণ। তারপরে তাকে নিয়ে আমি সাপোর্ট লিঙ্কে বসলাম। বসার পরে তাকে দুইটা বিষয় ক্লিয়ার করে দিয়েছি, যে আসলে লিভগুডটা কি আর তারপর হচ্ছে বেস্টিজটা কি। দুইটা কোম্পানির সাথে দুইটার পার্থক্যটা আমি সুন্দরভাবে বুঝাইলাম। তারপর হচ্ছে কেন আসলে লিভগুডে আমার এখানে যুক্ত হওয়া, এর কারণটা কি, কি কি বিষয় দেখে আমি আসলে মূলত লিভগুডে যুক্ত হয়েছি, সেই বিষয়টা তার সাথে শেয়ার করলাম। শেয়ার করার পরে সে সিদ্ধান্ত নিয়েছে আগামীকালকে বিকালে সে তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবে। কিন্তু আমি যেই ব্যক্তিটাকে জয়েন করাতে চলছি, উনি চাইলে অনেক বড় একটা টিম তৈরি করতে পারে, এবং সেই পরিমাণ তার কোয়ালিটি আছে, এবং তার সবচেয়ে বেশি পরিমাণ ইচ্ছুক হচ্ছে তার টিম তৈরি করা। সে বলতেছে যে আমি প্রোডাক্ট নিয়ে কার্যক্রম করতে পারবো না, আমি অনেক ব্যস্ত মানুষ, কিন্তু আমি টিম তৈরি করতে পারবো, যেহেতু সে একজন সাংবাদিক, ঠিক আছে। তার অসংখ্য মানুষের সাথে তারা ওঠা বসা আছে, সেই জায়গা থেকে সে কিন্তু খুব ভালো পরিমাণ কার্যক্রম করতে পারবে। এই কথাটা এই কারণে বললাম যে আমি যতটুক জানি, আমি এটা নিয়ে যতটুক স্টাডি করেছি, যতটুক এটা সম্পর্কে আমি নলেজ নিতে পেরেছি, সেটা নিয়ে কিন্তু আমি তাকে শেয়ার করেছি। যার কারণে সে কিন্তু আমার সাথে যুক্ত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করছে। এবং তাকে এই কথাটা বললাম যে যে আমার সাথে আরো একজন ব্যক্তি ঢাকা থেকে এমবিবিএস ডক্টর, সে আমার সাথে লিভগুড প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। এটা হচ্ছে তার আইডি, তার সবকিছু দেখাইলাম। তারপর হচ্ছে এখান থেকে আসলে কোন কোন ব্যক্তিরা কাজ করতেছে, কোন কোন দেশ থেকে, লিডার বোর্ডটা আমি তাদেরকে সব করলাম। তারপর সবকিছু বিষয়টা তাকে ক্লিয়ার করার পরে সে কিন্তু প্রপারলি বুঝতে পারছে যে আসলে লিভগুডটা কি। কিন্তু এর আগে সে অনেক জায়গা থেকে লুজার হয়েছে, ভালো কিছু করতে পারে নাই। সেই জায়গা থেকে তাকে সুন্দরভাবে ক্লিয়ার করার পরে সে কিন্তু যুক্ত হয়েছে। এই যে একজন ব্যক্তিকে আমি যুক্ত করাইছি, তার মানে এই না যে আমি শুধু একজনই মানে তার মাধ্যমে আসবে, এরকম না। ওনাকে যুক্ত করে মানে ওনার মাধ্যমে 50 জন, 100 জন, 200 জন, 300 জন, 400 জন হওয়া কোনো ঘটনা না। এই জন্য হচ্ছে আপনাদের প্রত্যেকেরই নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে হবে, নিজেদের কাজকে আরো মানে দ্রুত গতিতে কার্যক্রম করার জন্য আপনাদের ট্রেনিং, সেমিনার এবং স্কিলগুলো ডেভেলপমেন্ট করার কোনো বিকল্প নেই। যাতে আপনাদের সাথে অনেক কোয়ালিটির, অনেক মানে নেটওয়ার্কার, অনেক ভালো লেভেলের ব্যক্তিরা আপনাদের সাথে আসবে। জাস্ট আপনাদেরকে লেগে থাকতে হবে, ধারাবাহিকভাবে কার্যক্রম করতে হবে, কনসেন্ট্রেসি ধরে রাখতে হবে। তাহলেই আপনার ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট, ভালো একটা ইনপুট নিয়ে আসা সম্ভব। যেটা স্যারে বলছে এক সিগনালে যখন আমাকে একজন ব্যক্তি অফার করে যে ভাই আমি লিভগুডে কার্যক্রম করে আমি সিলভার র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করছি, অ্যাচিভমেন্ট করার পরে সে লিভগুড ছেড়ে এক সিগনালে চলে আসে। তারপরে সে বলতেছে যে লিভগুড এবং এক সিগনাল দুইটার সাথে অনেকটা মিল রয়েছে। ওখানে ম্যাট্রিক্স আছে, ম্যাচিং বোনাস আছে, লিভগুডেও আছে। লিভগুডে মানে এখানে $50 দিয়ে জয়েন হতে হয়, আর ওখানে অনেক কম জয়েন হতে হয়। সেই জায়গা থেকে সে এমনভাবে বলছে যে লিভগুডের চেয়ে বেস্ট হচ্ছে এক সিগনাল। সে আমাকে ইনভাইট করতে এসেছে, তাকে নিয়ে
তাকে কয়েকটা ভয়েস দিলাম, সে সোজা হয়ে গেছে। মানে তার জায়গা থেকে সে আমাকে সর্বোচ্চ চেষ্টা করছে যে এক্স সিগন্যালে জয়েন করাবার, কিন্তু সে পারে নাই। কারণ সে বিষয়টা সম্পর্কে আমি এক্স সিগন্যাল সম্পর্কে জানি, এটা সম্পর্কে আমি স্টাডি করেছি, বা এটা সম্পর্কে আমি বুঝি যে আসলে এক্স সিগন্যালটা কি আর লিপগুডটা কি। সেই জায়গা থেকে আমি কিন্তু আমার জায়গা থেকে স্ট্রং রয়েছি। হয়তো অনেকেই রয়েছেন এক্স সিগন্যালে জয়েন হয়েছেন বা আমাদের কথা বাইরে আপনারা গেছেন, যার কারণে অনেকে লুজার হচ্ছেন। এই জন্য বলবো, আপনারা ভালো কোনো প্রতিষ্ঠানের যদি সন্ধানও পেয়ে থাকেন, সেটা জানার বা আপনি হয়তো নতুন অনলাইনে, কিন্তু আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন যে এরকম একটা কোম্পানিতে আমাকে ইনভাইট করে, আসলে এটা সম্পর্কে তো আমি ওই পরিমাণ অভিজ্ঞতা না, আপনারা আসলে জানেন কিনা বা এটা সম্পর্কে আপনাদের কতটুকু অভিজ্ঞতা আছে, এটা আমাদের মাঝে শেয়ার করলে তাহলে আমরা আপনাকে সঠিক তথ্যটা দিতে পারবো। ঠিক আছে? এরকম এক ভাই, সে এরকম একটা ব্যক্তি তাকে অনেক ডিস্টার্ব করতো, অনেক ইনভাইট করতো, অনেক কিছু তাকে নেওয়াবার জন্য উঠে পড়া লাগছিল। সে ওই ব্যক্তিটা আমার সাথে শেয়ার করছে, তারপর আমি ওটা ক্লিয়ার করে দিছি, তাকে নিতে পারে নাই, এবং সে ওখান থেকে কিন্তু ফিরে আসবে, নাহলে সেখান থেকে সে কিন্তু প্রতারিত হইতো। এই জন্য বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে আপনার টিমটাকে ধরে রাখার জন্য টিমে সময় দেন, টিমে ঠিকমতো করেন, সময় দেন, সাপোর্ট দেন। আপনার জায়গা থেকে আপনি ঠিক থাকেন, দেখবেন যে যারা গেছে তারা আবার ফিরে আসবে, যারা গেছে তারা সবাই ফিরে আসবে। জাস্ট একটু সময়ের অপেক্ষা, একটু সময় নেন, আর ঠিকমতো আপনার জায়গা থেকে মার্কেটিং করেন, শেয়ার করেন, প্রচার করেন, তাহলে হবে। আর আরেকজন বলছেন যে পাওয়ার লাইন নিয়ে অবশ্যই আসবে, সেটার উপর অবশ্যই আপনারা ধৈর্য রাখবেন। আর আপনাদের জায়গা থেকে আপনাকে কাজ করতে হবে। পাওয়ার লাইনের ইনকাম আসবে, কিন্তু আপনি কোনো র্যাঙ্ক ডেভেলপমেন্ট করলেন না, কোনো কাজ করলেন না, সেটার উপরে কিন্তু রুলস আসতে পারে। এই জন্য বলবো যে আপনাদের জায়গা থেকে আপনার সর্বোচ্চ কাস্ট, যেমন ম্যাট্রিক্স, যারা কাজ করে তারা এক্সট্রা বোনাস পায়, আর যারা কাজ করে না, যারা ওই ম্যাট্রিক্স নিয়ে বসে থাকে। ঠিক আছে? এই বিষয়টা আপনাদেরকে অনেকবারের সম্পর্কে বলা হয়েছে, যে আসলে আমি গত মাসে বিশেষ করে 177 জনের কাছ থেকে আমি পেয়েছি প্রায় $44, আর আমি 2 জন ব্যক্তির কাছ থেকে ম্যাচিং বোনাস পাইছি $42। তাহলে বুঝতে পারছেন যে আপনি কি সেই 177 জনের উপরে ডিপেন্ড করবেন এক মাসের জন্য, না এই 2 জনকে কাজে লাগিয়ে আপনি এর চেয়ে দ্বিগুণ পরিমাণ আর্নিং করবেন? কোনটা করবেন? সেই বিষয়টা কিন্তু আপনার আছে, জাস্ট আপনাকে ব্যবহার করতে হবে, তাহলেই আপনি কি করতে পারবেন, এখান থেকে ভালো একটা কিছু করতে পারবেন। তো অবশ্যই সেটার আপডেট অবশ্যই পাবেন। আপনাদের জায়গা থেকে সাবস্ক্রিপশন মিস করবেন না। আপনাদের টিমে যারা আছে কেউ যাতে সাবস্ক্রিপশন মিস না করে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, এবং আপনাদের জায়গা থেকে আপনারা সর্বোচ্চ কাজ করেন, সর্বোচ্চ পরিশ্রম করেন, সর্বোচ্চ শেয়ার করেন। অসংখ্য মানুষ আসবে, তাদেরকে লিপগুডের অপরচুনিটি দেখেন, ক্লাসে রাখেন, তাহলেই ভালো একটা ফিডব্যাক পাবেন। তো আর কথা বাড়াবো না, সকলের সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নতি কামনা করে আজকের আমাদের এই একটি মেম্বার ক্লাসটা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই লিভ নেবেন। আসসালামু আলাইকুম রবিন ভাই। হ্যাঁ, আপনি আমাকে পার্সোনাল নক করেন। ওকে। ঠিক আছে, ওকে।